আজকে তেল নেয়ার জন্য অনেকে ট্যাঙ্কি ফুল করছেন। আসলে শুধু হতাশা, আসলে একটা প্যানিক সৃষ্টি হয়েছে যে যুদ্ধের কারণে বেড়ে যেতে পারে, এমনটাই কিন্তু তারা আশঙ্কা করছেন। আসলে ভাই, এত ভিড় কেন আছে? ভিড় লোকে মনে করতেছে তেল পাওয়া যাবে না, এই জন্যই সবাই ভিড় করতেছে। অথচ কেন পাওয়া যাবে না এটা তো পাবলিকে বোঝে, আমরা তো বুঝতে। আমাদের তেল তো ইউজ পরিমাণে আছে, আমরা তো তেল দিতেই আছি, কিন্তু সমস্যা নেই, কিন্তু পাবলিকে ঝামেলা করতেছে। আপনারা আসলে যেমনটি শুনছিলেন যে পাম্প কর্তৃপক্ষ কিন্তু জানিয়েছেন যে তেলের কোনো ঘাটতি নেই, কিন্তু মানুষ কেমন একটা হতাশাজনক কারণে কিন্তু তারা লম্বা সিরিয়াল দিয়েছেন। আমরা একজন ক্রেতার সাথে আসলে এই মুহূর্তে একটু কথা বলে শুনবো। আসলে ভাই, এই পরিস্থিতি শুনতেছি মানে কি তেল পাওয়া যাবে না, কয়দিন বন্ধ থাকবে, এই কারণে মানে সব হুজোগে বাঙালি হয়তো তেল লোড করে রাখতেছে, কয়দিন চলবে ওইভাবে। যেমনটি শুনছিলেন যে আসলে যুদ্ধের যে ডামাডোল আর যে যুদ্ধ অব্যাহতভাবে যে চলমান ইরান ও ইসরায়েলের যে যুদ্ধ, এই যুদ্ধের প্রভাব কিন্তু পড়তেছে এটা হতাশার ভিতরে। আসলে সত্যিকার অর্থে তেলের কোনো সংকট কিন্তু এখানে নেই। এছাড়া যশোর জ্বালানি তেল পরিবেশক সমিতির সভাপতি জাহিদ হাসান টুকুনের সাথে কিন্তু আমরা কথা বলছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন তেলের কোনো রকম কোনো সংকট কিন্তু নেই। এছাড়া যারা কৃষি কাজ করেন তারা বোতলে তেল নিতে পারবেন, আর বাড়তি কোনো তেল কেউ নিতে পারবেন না, এমন একটি নির্দেশনা কিন্তু তারা দিয়েছেন তাদের সমিতির পক্ষ থেকে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে আসলে সে বিকেল থেকেই কিন্তু যশোরের প্রত্যেকটা পাম্পে উপচে পড়া ভিড় রয়েছে। যারা কখনো 1 লিটার তেল কিনেন না তারাও কিন্তু আজকে তেল নেয়ার জন্য অনেকে ট্যাঙ্কি ফুল করছেন। আসলে শুধু হতাশা, আসলে একটা প্যানিক সৃষ্টি হয়েছে যে যুদ্ধের কারণে বেড়ে যেতে পারে, এমনটাই কিন্তু তারা আশঙ্কা করছেন। আসলে